হ্যালো এভরিওয়ান, তো চলো আরেকটি ব্লগ নিয়ে তোমাদের শেয়ার করতে। তো এই দেখো দিদি বাড়ি যাচ্ছি এখন আমি আর মা। তো চলে এসেছি, তো দিদি বাড়ির রাস্তাতেই আছি। তো এদিকে দেখো মা আর আমি সেম কালার পরেছি, ইয়েলো ইয়েলো শাড়ি পরেছি। তো এখন যাচ্ছি দিদি বাড়ি। আর যেহেতু দিদির মেয়ে হচ্ছিলো মানে ভাগ্নির অন্নপ্রাশন। আর এদিকে দেখো মাতারা মন্দির, তো এখানে অন্নপ্রাশন হবে না, কোন জায়গা হবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ ঘাড়ের মধ্যে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে আমার হচ্ছিলো কানের দুল নিয়ে আসা হয়েছে আর চার্জার। তো যাই হোক, এদিকে দেখো প্রচুর রোদ। আর সত্যি বলতে অতটা গরম লাগছিল না, কারণ হচ্ছিলো অক্টোবর মাস ছিল, তো অতটা গরম লাগছিল না। তো এই দেখো বন্ধুরা দিদিভাই চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা তো ভাবছো যে প্যান্ডেল কেন করা নেই, কারণ হচ্ছিলো জায়গাটা ছোটো, বাট এখানে হবে না, হলে ভবন হবে। কিন্তু এখন সকালের দিকে হচ্ছে ভাগ্নিকে মুখ এঁটো করানো হবে, তার জন্য মন্দিরে যাওয়া হবে। তো দিদিভাইদের এখন আমি ঢুকে পড়েছি, তো চলো। তোমরা দেখতে পেলে ভাগ্নি কান্না করছিল। ভাগ্নি একটুকুও মানে ফোঁটা দিতে চাচ্ছিল না, ঠিক আছে, খুব কান্না করছিল তোমরা দেখতে পেলে। আর এদিকে ভাগ্নিকে রেডি করানো হয়ে গেছে, শুধু মুকুটটা লাগালে তবে আমরা বেরোবো। মা এদিকে বসে আছে, জিজু হাতে ক্যামেরা নিয়ে আছে। আর এই যে বুনুর বড় দাঁড়িয়ে আছে, আর দিদি বুনু মানে ভাগ্নিকে রেডি করাচ্ছে। তো সত্যি বলতে মুকুটটা ভাগ্নি লাগাতে চাচ্ছিল না। মাথার মধ্যে মানে চুলটা কার্লি হলে একটু সিল্কি ছিল, বাট মাথার থেকে খুলে পড়ছিল, যেরকম বাচ্চাদের মাথা বেশি টাইট করে লাগানো যাবেও না। তো যাই হোক, তো আমরা এখন বেরোবো। আর আমায় কেমন লাগছে তোমার কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো বেরোনো যাক। চলে এসেছি মন্দিরে, যেখানে ভাগ্নির আসলে মুখ এঁঠো করানো হবে। আর এদিকে আমার মালাটাও মনে হচ্ছে গলা দিয়ে খুলে পড়বে, ঠিক আছে, পিছনে মানে গিটটা লুজ হয়ে গেছিলো। আর এই দেখো সেই মন্দিরটা শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি। তো এখানে ভাগ্নিকে মুখ অন্নপ্রাশন করা মানে এঁঠো করানো হবে। সাগর মগ পমদ পমগ সানিদ সাগর মগর গসরে সানি সানি সাদ সাগর মগ পমদ পমগ সানিদ। দেখতে পেলে ভাগ্নি কাঁদছে, কেঁদে যাচ্ছে। যখন ভাগ্নিকে মুখ এঁটো করানো হচ্ছে, তখন ভাগ্নির মুখটা দেখছিল যে কে, বাড়ির যখন দেখতে ওটা কেউ না, তখন ভাগ্নি প্রচুর কান্না শুরু করে দিয়েছে। তো যাই হোক, তো মাকে বললাম মা আমাকে একটু ভিডিও করে দাও। তো আমি ভাগ্নি করে একটু হাঁটাহাঁটি করছিলাম, সামনে দিয়ে হাঁটছিলাম। তারপর যাই হোক, এখানে হয়ে গেল মুখ এঁটো করানো। এখন যাবো আমরা হচ্ছিল মানে মেজি বাড়ি। তো মনে এখন চলে এসেছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর এখন দেখো দিদি খেতে দিয়েছে, আর এদিকে ভাগ্নিকে দেখো আমার থাল ধরে টানছিল। আর মুখ দেখো, মনে হচ্ছে দিলে মনে হচ্ছে ওটাই খেয়ে নেবে। তো চলো এখন খেয়ে নিই।